হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি চলছি মালদা। আমি এখন উবেরে ছিলাম, উবের থেকে এবারে ট্রেনে বসে পড়েছি আর যাচ্ছি কালী পুজোর উদ্দেশ্যে। আর ওই যে আমার ভাই আর আমি আর ভাই যাচ্ছি। আমার মেয়ে পর থেকে এসেছিল, আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল। আমি ভাইয়ের সাথে গেছি আর মেয়ে নিজের মতন করে পর থেকে গেছিলো, ওর বেশি দিনের ছুটি ছিল না তাই জন্য। তো ট্রেনে আমাদের খাবার ছিল এরকম রুটি তরকারি, পরোটা তরকারি, মিষ্টি। আমার ভাইয়ের বউ পাঠিয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। এবারে খাওয়া দাওয়া করব আমি, ব্যাস। আর এই যে আমার জন্য এখানে ভাত হচ্ছে, এটা আমার সারা জীবনকার খুব প্রিয় রান্না, সেদ্ধ ভাত। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে প্রেসারে, আর এখানে ভাত হচ্ছে। আর এই রান্নাঘরটা বুঝতেই পারছেন, আলপনার রান্নাঘর। এখন আপনাদের সামনে আমি কাউকে দেখাচ্ছি না, পরে দেখাবো। আর আজকে এই যে ডাল হবে, এটা হচ্ছে মুগের ডাল, এখন সবে ধোয়া হলো। ফুলকপি আলু দিয়ে মুগ ডাল হবে। আলপনার রান্নাঘরে ডাল সবে ধোয়া হলো। আর এই যে ভাত হচ্ছে, অল্প করে ভাতটা হচ্ছে, এখন শুধু সেদ্ধ ভাত খাবার অভ্যেস। হ্যাঁ, সেদ্ধ ভাত ঘি দিয়ে, আমার হাতের তৈরি ঘি। ও এত ঘি কিনে খায়, ওর পোষায় না, এসে আমার হাতে তৈরি ঘি দিয়ে ভাত খাবে বলে। হ্যাঁ, আগে থেকেই বলে রেখেছি। এইখানে পনির পিস করা হলো, আমি বাড়ি চলে এসেছি, বুঝতেই পারি গেল এই যে তেল ছাড়ছে, তার মানে বুঝতে হবে যে কষা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি এই যে এটাকে দিয়ে দিচ্ছি, মটর সেদ্ধ করে রেখেছি যেটা দিয়ে। ঘুগনি কমপ্লিট হয়ে যাবে। এখন ফুটলে ঘুগনি কমপ্লিট। আর কোনো মশলা টশলা না, আর কোনো মশলা নেই। আজকে নিরামিষ, আজকে তো রসুন পেঁয়াজের কোনো ব্যাপার থাকবে না। এটাই হ্যাঁ, তফা হয়ে যাবে একদম। ঘুগনি দেওয়া হয়ে গেল, দেখছেন কালার এখনো ফুটেইনি, তাতেই দেখেন কালার। আবার পরে আসবো আপনাদের। বলো তুমি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। কমপ্লিট, একদম হয়ে গেল ঘুগনি। এবার সুন্দর গরম গরম পরিবেশন করা হবে, খাওয়া হবে মুড়ি আর ঘুগনি, সঙ্গে একটু শসা কুচি থাকবে, কারণ পেঁয়াজের কাজটা হয়ে যাবে। আগে নিরামিষ তো, ওই জন্য আগে পেঁয়াজ শসা কুচি হলে খুব ভালো হবে। হয়ে গেল, খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। একদম তেলের উপরে আগে, তারপরে কড়াতে দিয়ে দিলাম জিরা সম্বর দিলাম তেলের উপরে দিয়ে, সব সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার একটুখানি জল দেব। জল দেওয়ার পর বড়িটাকে দেবো, কারণ বড়িটাও সেদ্ধ হতে লাগবে। তারপরে নামানোর সময় আদা বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। এটা হচ্ছে রসা, এটা হচ্ছে রসা, এর নাম হচ্ছে রসা। আর মশলা? আর মশলা হচ্ছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ইয়ে তো ধনে বাটা। কারণ হচ্ছে ভেজ তো। ধনে বাটা, হ্যাঁ ধনে বাটা, ধনে বাটা, ধনে পাউডার। আচ্ছা, ঠিক আছে। ভেজ তো, এর মধ্যে তো কোনো পেঁয়াজ এইভাবেই হবে রান্না। মূলের মধ্যে ধনে বাটা চলবে। হ্যাঁ, আর ফাইনাল হওয়ার পরে আবার দেখাবো। হ্যাঁ, বড়িটা দিলাম এই মাত্র, কারণ বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তো, তাতে কি সেন্টটা বড়ির মধ্যে হিং থাকে, তো হিংটা সারা সবজিতে মিক্সড হয়ে যাবে, তাতে টেস্ট বেশি সুন্দর আসবে। অল্প একটু স্লাইড জল দিলাম, কারণ কপির ডাটা টাটাগুলো সেদ্ধ হতে লাগবে। আলু দিয়েছি, সেই আলুটা সেদ্ধ হতে হবে, তো একটু জল দিতে হবে, ব্যাস। হ্যাঁ, একটুখানি যদি সেদ্ধ হয় সেরকম হয়ে গেলে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে গেলে আরো ভালো লাগবে, মিক্সড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম, ব্যাস পরিমাণ মতো। এবারে হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, ব্যাস এইরকম করে সুন্দর পরিবেশন করতে হবে। একটু মিষ্টি ছিটিয়ে দিলে ভালো হয় টেস্টটা। এখানে আমি চিনি ছিটিয়ে দিই, একটু চিনি এইভাবে খেয়ে দেখছেন বন্ধুরা, রান্না রেডি। এটা হচ্ছে রসা, কাকিমার হাতের, সুন্দর দারুণ হয়েছিল খেতে। আর এটা হচ্ছে মায়ের হাতের আলু পোস্ত, আর এটা হচ্ছে আমচুরের চাটনি, আর এখানে আছে আলু ফুলকপির তরকারি, খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না। আর এখানে আছে পনিরের তরকারি, এটাও কাকিমার হাতের রান্না, অপূর্ব হয়েছিল সব রান্না। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি মাটির প্রদীপ নিতে। এখানে মাটির প্রদীপ বানিয়ে রাখে, আমরা এখান থেকে নিয়ে যাই কুমারের বাড়ি।
তো এটা ছোটোবেলা থেকেই আমরা নিয়ে যাই, আর এগুলো সব রেডি করে রাখা আছে, আর আমরা সব নেব বেছে বেছে ভালো ভালো দেখে নিয়ে বাড়ি নিয়ে যাব। দেখুন কত কিছু বানানো আছে, আমরা তো ছোট থেকে দেখেছি, আবার আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। এগুলো দেখতে খুব ভালো লাগে, কত সুন্দর সব বানিয়ে বানিয়ে রোদ্রে দেওয়া আছে, তো আমি আপনাদের জন্য শেয়ার। হ্যালো, এই যে আমাদের সব কালী পুজোতে প্রদীপ দেওয়া হয়, ওই জন্য একটু প্রদীপ আমরা বেছে টেছে নিচ্ছি, ভালো প্রদীপ যেন একটু ফাটা না থাকে। আমরা আজকে এসেছি পট মেকার যারা আমাদের এখানে বানায় মাটির জিনিস, সেই বাড়িতে এসেছি। এবং আমরা ছোট্ট থেকে এই বাড়িতে আসতাম কালী পুজোর দিন, কালী পুজোর আগের দিন, এইরকম আমরা নানা রকম সামগ্রী নিয়ে যেতাম এখান থেকে। আর সেই পুরনো ছোটবেলাকার কথাই মনে পড়ছে বারবার করে, তো খুব খুশি হচ্ছি, আমরাও ভীষণ খুশি হচ্ছি। মাটির জিনিসগুলো বেছে বেছে নিচ্ছি, এগুলো লাগে আমাদের সব জায়গাতেই লাগে। 14 এরা এই যে নবান্নতেও লাগে, এই যে গীতান ভার, এটাকে গীতান ভার বলা হয়, গীতান ভার বলা হয়, গীতান ভার নিচ্ছি। আর এখানে অলরেডি মাটির প্রদীপগুলো বানানো আছে, এগুলো নিয়ে যাওয়া হবে, আমাদের বাড়িতে আর বানাতে হবে না মাদেরকে। আর এই যে বোন সব নিয়ে নিচ্ছে বেছে বেছে। এই যে বন্ধুরা, আমি আমাকে দেখাইনি, কারণ আপনাদের সামনে দেখাই করিনি। এই আমরা সব নিতে এসেছি, আমি বোন সঙ্গে ভাই, 3 ভাই বোন এসেছি। এগুলো বেছে টেছে নিয়ে যাব, সন্ধ্যাবেলায় জ্বালানো হবে। আজকে হবে মাটির প্রদীপ, কালকে হবে পাকা প্রদীপ। এইগুলো নিয়ে নিই, পরে দেখাবো। এবারে বাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন লাইটিং দিয়ে। আর আমরা তো বাড়িতে চলে আসার পরে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছু, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে আর গল্প হচ্ছিল, আর এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এবারে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আমাদের বাপের বাড়ির ঠাকুর ঘর আমি শেয়ার করছি। এটা আমার পুরো ঠাকুমার সব ঠাকুরগুলো একইভাবে আছে, মানে ঠাকুমার ঠাকুরগুলো মা কাকিমারা সবাই পুজো করে, আমাদের ঠাকুর ঘর একটাই। আর খুব সুন্দরভাবে এখনও পর্যন্ত সেই ঠাকুরগুলোকেই পুজো করা হয়, মা কাকিমা মিলেমিশে থাকে, পুজো করে, আমরাও গেলে পরে করি, এইভাবে আর কি চলে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে এখানে চলে এসেছে প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে আমি ভালো করে তেল, আমার মা করছে আর কি, তেলগুলো দিয়ে দিচ্ছে প্রদীপে। এবারে আমরা মন্দিরে মন্দিরে প্রদীপগুলো আমরা নিয়ে যাই, ওই জন্য। তো এই জন্য আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর এই যে প্রদীপগুলো সাজানো হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। সর্ষের তেল ঢালা হলো প্রদীপগুলোতে, আর মা ঢালছে, ঠাকুর ঘরের সন্ধ্যা টন্দা দিয়ে, আর এখানে প্রদীপগুলো রেডি করছে। আমি আর আমার বোন যাব প্রত্যেকটা মন্দিরে মন্দিরে করতে, প্রদীপগুলো দিতে আর কি। এটা তো কালী পুজোর আগের দিন, মানে আমরা সেই দিনই পৌঁছাই আর কি, মানে শনিবার দিন। তো আমি আবার আপনাদেরকে ঠাকুরটা দেখেছি, এই যে আমার মাই দিয়েছে আলপনা, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর। আমার বোন এগুলো নিয়ে এসেছিলো আসনগুলো, এই যে প্রদীপ জ্বালানো হলো। এই যে এটা মনসা মন্দির, এখানে প্রদীপ দিচ্ছিল বোন। আর এটা হচ্ছে শিব মনসা মন্দির থেকে বেরিয়ে এবারে শিব মন্দিরে যাব আমরা, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা আরও মন্দিরে দিয়েছিলাম প্রদীপ, কিন্তু সেগুলো আমার শেয়ার কেন করা হয়নি জানি না। আসলে কি এত গল্প করছি না, গল্প করতে গিয়ে আমি ক্যামেরা ধরতেই ভুলে গেছি। বুঝতেই পারছেন, আমি 3 বছর 8 মাস পর বাপের বাড়ি এসেছি, আমার তখন ক্যামেরার প্রতি অত আগ্রহ ছিল না, আমরা নিজেরা এনজয় করেছি, গল্প করেছি। আর এই যে বোন দিচ্ছে, আর আমিও দিয়েছি কিছু কিছু জায়গায়, আর বোনও দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, এখন এরকম করে বসে আছি, হ্যাঁ বসে আছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে লাইট টাইট টাঙানো আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে লাইটগুলো টাঙানো হয়েছে। আর কালকে আসার পরে আর কথা হয়নি, সব ওই প্রদীপ টদীপ জ্বালানো হলো। আর আজকে স্নান হয়ে গেছে, আজকে হচ্ছে কালী পুজোর দিন। সবাইকে হ্যাপি দীপাবলি, সবার খুব পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন। আর খাওয়া দাওয়া হয়েছে আজকে শাক, আজকে তো চতুর্দশীর পরেই খাওয়া হয় শাক খাওয়া হয়েছে। তো বন্ধুরা
আবার আপনাদের সাথে আমি পরে দেখা করব। এই যে সব টুনি ফুনি সব চলছে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা করবো। এখন আমি নিচে যাই। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরেছিলাম, কেমন লাগছে। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ। বাই, টাটা।